নতুন একটি রেসিপি নিয়ে সুস্মিতাস কিচেনে সবাইকে স্বাগত। আমাদের আজকের রেসিপি বেগুন দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। তেলাপিয়া মাছের ঝোল অনেকেই অনেক রকমভাবে বানিয়ে থাকেন, কিন্তু বেগুন দিয়ে এইভাবে তেলাপিয়া মাছের ঝোল রান্না করলে খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে দেখে নেওয়া যাক আজকের এই বেগুন দিয়ে তেলাপিয়া মাছের ঝোলের রেসিপি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। সম্পূর্ণ রেসিপিটি দেখার পর ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। মাছের ঝোল বানানোর জন্য আমি এখানে 700 গ্রাম তেলাপিয়া মাছ নিয়েছি। মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ। নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নেব। আমি প্রথমে মাছগুলোকে হালকা গরম জল আর নুন দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে নর্মাল জল দিয়ে আবার ভালো করে ধুয়ে নিয়েছি। যে কোনো জ্যান্ত মাছ এইভাবে গরম জল আর নুন দিয়ে ধুয়ে নিলে মাছ খুব ভালো মতো পরিষ্কার হয়ে যায় আর রান্নার পরে খেতেও খুবই ভালো লাগে। এবারে মাছগুলোকে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। একটা বড় সাইজের বেগুনের হাফ অংশ নিয়েছি। প্রথমে 2 টুকরো করে নিয়ে তারপরে ট্রায়াঙ্গেল শেপ দিয়ে কেটে নেব। মিডিয়াম সাইজের টুকরো করে বেগুনটাকে কেটে নেব। আপনারা আপনাদের ইচ্ছে মতো শেপ দিয়ে বেগুন কেটে নিতে পারেন। বেগুনটাকে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব হাফ চা চামচ নুন। নুন দিয়ে বেগুনগুলোকে ভালো করে মেখে নেব। বেগুনগুলোকে নুন দিয়ে মেখে নিয়ে একটা স্ট্রেনারের মধ্যে রেখে দেব, যাতে বেগুনের এক্সট্রা যে জল সেটা বেরিয়ে আসে। 2টো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। টমেটো দুটোকে একটু বড় টুকরো করে কেটে নেব। টমেটো দুটোকে মিক্সির বাটিতে নিয়ে নেব। টমেটোর সাথেই দিয়ে দেব 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। টমেটো আর কাঁচা লঙ্কার স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। কড়াই খুব ভালো করে গরম করে নিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। আগেই মাছগুলোকে ভেজে নেব, তাই তেলও খুব ভালো করে গরম করে নেব। তেল ভালো করে গরম করে নিয়েছি। এবারে মাছগুলোকে ভেজে নেব। একবারই বেশি মাছ ভাজবো না, না হলে একটার গায়ে একটা লেগে যাবে। মিডিয়াম হিটে মাছগুলোকে হালকা লাল করে ভেজে নেব। মাছগুলোকে বেশ হালকা লাল করে ভেজে নিয়েছি। এবারে তুলে নেব। একইভাবে বাকি মাছগুলোকেও ভেজে নেব। মাছগুলোকে ভেজে নিয়েছি। এবারে ওই তেলের মধ্যেই দিয়ে দেব বেগুন। বেগুনে আগে থেকেই নুন মাখানো ছিল, তাই এখন আর নুন দেব না। আর যেহেতু আগেই মাছ ভেজেছি, তেলের মধ্যেও হলুদ আছে, তাই হলুদ আর দেব না। বেগুনগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে তুলে নেব। আমার বানানো রেসিপি যারা নতুন দেখছেন, সম্পূর্ণ রেসিপিটি দেখার পর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। মাছ আর বেগুন ভাজার পর তেল অনেকটাই কমে এসছে, তাই অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম করে নিয়ে দিয়ে দেব হাফ চা চামচ কালো জিরে। ফোড়ন হালকা ভেজে নিয়ে দিয়ে দেব বানিয়ে রাখা মশলার পেস্ট। মিক্সির বাটিতে অল্প জল মিশিয়ে দিয়ে দেব। আর দিয়ে দেব 1 চা চামচ নুন। যেহেতু অল্প জল মিশিয়েছি, তাই মশলা ভালো করে মিশিয়ে নিয়ে হাই হিটে ফুটতে দেব। মশলা ফুটে উঠেছে। এবারে কিছুক্ষণ হাই হিটে মশলা কষিয়ে নেব। এখানে বানিয়ে নেব আর একটা মশলা। তার জন্য নিয়ে নেব 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ হলুদ, আর দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। এখন অল্প জল মিশিয়ে মশলাগুলোর পেস্ট বানিয়ে নেব। ঝালের পরিমাণ একদমই নিজেদের ইচ্ছে মতো। আমার মনে হয় বেগুনের যে কোনো রান্নায় সামান্য একটু মিষ্টি দিলে বেগুনের স্বাদ বেশি ভালো আসে। যেহেতু বেগুন দিয়ে মাছের ঝোল বানাচ্ছি, তাই সামান্য পরিমাণে চিনি দিলাম, কিন্তু আপনাদের ইচ্ছে না হলে চিনি নাও দিতে পারেন। এদিকে মশলা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। যেহেতু শুধু টমেটো আর কাঁচা লঙ্কা আছে, তাই মশলা বেশিক্ষণ কষানোর কোনো দরকার নেই। দিয়ে দিলাম বানানো গুঁড়ো মশলার পেস্ট। আর মশলার বাটিতে সামান্য জল মিশিয়ে দিয়ে দিলাম। এখন সব মশলা মিশিয়ে নিয়ে মিডিয়াম হিটে মশলা ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। আমার বানানো মাছের আরও অনেক রেসিপি আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব, আপনারা চাইলে অবশ্যই দেখে নিতে পারেন। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকেও তেল ছেড়ে এসেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। যেহেতু মাছের ঝোল বানাচ্ছি, তাই জলের পরিমাণ একটু বেশিই দিতে হবে।
আর যে কোনো রান্নাই রান্নার পর ঠান্ডা হলে ঝোল কিন্তু সামান্য কমে আসে। জলের সাথে মশলা ভালো করে মিশিয়ে নিয়ে হাই হিটে ফুটতে দেব। ঝোল ফুটে উঠেছে। এবারে মিডিয়াম হিটে 1 মিনিট মতো ঝোল ভালো করে ফুটিয়ে নেব। ঝোল কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবারে ভেজে রাখা বেগুন আর মাছগুলোকে দিয়ে দেব। বেগুন আর মাছগুলোকে ঝোলের মধ্যে মিশিয়ে দেব। বেগুন আর মাছগুলোকে ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম হিটে 1 মিনিট মতো ফুটিয়ে নেব। এই সময় নুনের পরিমাণ দেখে নিতে হবে। মাছগুলোকে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে দিয়ে দিলাম ধনেপাতা কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা চিরেও দিয়ে দিলাম। ধনেপাতাগুলোকে ঝোলের সাথে অল্প মিশিয়ে নেব। ধনেপাতা মিশিয়ে নিয়ে আর কিন্তু রান্না করব না, কারণ ধনেপাতার যে একটা সুন্দর গন্ধ আছে সেটা একটু কমে আসবে। এবারে গ্যাস অফ করে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রেস্টে রাখব। তাহলে রেডি আমাদের আজকের বেগুন দিয়ে তেলাপিয়া মাছের ঝোলের রেসিপি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তাহলে আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে।